রাত্রির 1টা-1:30 বাজছে ঘড়িতে। সেই সময় মা, মানে যে দিদিটার কথা তোমাদের সাথে শেয়ার করছি, সেই দিদিটার মা দরজা বন্ধ করে খিল দিয়ে তার স্বামীর সাথে ঘুমাচ্ছে। সেই অবস্থায় সেই দিদির ডাক শুনতে পাচ্ছে, মা মা দরজা খোলো, দরজা খোলো, আমি এসে গেছি। শুধু সেই কথাটা শোনার পর সেই মা দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। এমনকি বাইরের গেট, মেন গেট তালা চাবি খুলে বেরিয়ে যাচ্ছে। এত দূর পর্যন্ত চলে গেছে যে এতটুকু মায়ের হুঁশ নেই যে আমি কোথায় এসেছি, কোথায় এসেছি, আমি কার সাথে যাচ্ছি, কে আমাকে মা বলে ডাকছে, আমার মেয়ে তো অনেক দিন আগেই মারা গেছে। এই হুঁশটা পর্যন্ত তার নেই। আজকে ঠিক সেই রকম একটা ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অবশ্যই ঘটনাটা ভীষণ পরিমাণ হৃদয় বিদারক। মানে আজকের ঘটনাটা আমার সাথে শেয়ার করেছে তপতিদি। তো এই দিদিটা বাড়ির কাছাকাছি এই ঘটনাটা আজ থেকে 8-9 বছর আগে এই ঘটনাটা ঘটেছে। আমি জায়গাটার নাম বলছি না এবং ওই দিদিটার নাম বলছি না, মানে যে দিদিটা মারা গেছে। তো বন্ধুরা, ওয়েলকাম টু অশরীরী কথা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক দিন পর ভিডিও দেওয়া শুরু করছি আজ থেকে। তো এই তপদিদি আমাকে যে ঘটনাটা শেয়ার করেছেন, তোমাদেরকে তো আমি বললামই যে 8 থেকে 9 বছর আগে এই ঘটনাটা ঘটেছে তাদের গ্রামে। তপদিদির বাড়ির কাছে তপদিদির এটা দূর সম্পর্কের কাকিমা হন, কাকু কাকিমা। তো কাকু কাকিমা বলেন, এবার কাকু কাকিমার একটাই মেয়ে আর একটা ছোট ছেলে। ছেলেটা মানে মেয়ে বড়, ছেলে ছোট। দিদিটা পড়াশোনা করছে এবং পাশের একটা স্কুলে চাকরি করতো। ওই যে ছোট বাচ্চাদের স্কুল, মানে খিচুড়ি স্কুলের মতো অ্যাকচুয়ালি, কিন্তু সরকারি না, প্রাইভেট। তো খুব বড় স্কুল না, প্রাইভেট, ছোট প্রাইভেট স্কুল। সেখানে ওই দিদিটা চাকরি করতেন। তো বাড়ি থেকে জোর জবরদস্তি করতো, মানে মায়েরা যেমন করে, যে বিয়ে কর, বয়স হচ্ছে, এবার বিয়ে কর, বয়সটা হয়ে যাচ্ছে, তখন বলতো মা আমাকে আর 2-3 বছর চাকরি করতে দাও, ভাইটাও তো পড়াশোনা করছে। কারণ ভাইটা সেই মুহূর্তে 12 পাস করে ওর শখ ছিল যে আমি জয়েন্টে বসবো। ঠিক আছে, তাহলে উচ্চ মাধ্যমিক পাস করার পরে জয়েন্টে বসবে, তো তারও তো একটা খরচা আছে যে পড়াশোনা। কারণ এই যে কাকু, তপদিদির কাকু আর এই কাকিমার কথা বলছি, দিদিটার মা বাবার কথা। দিদিটার মা অ্যাকচুয়ালি, ওদের খুব ফুলের চাষ হয় বাড়িতে, মানে বাড়ির কাছাকাছি জমিতে ফুলের চাষ হয়। দিদিটার মা ফুলের মালা গাঁথেন আর কাকুর ফুলের দোকান। তো ওই মানে ছোটোখাটো দোকান আর কি, মানে ওই মালা গাঁথা, তারপর ফুল, কুচো ফুল নিয়ে গিয়ে ওনারা বিক্রি করেন। তো এইভাবে ওনাদের দিন গুজারা হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু বড় মেয়ে, সেহেতু মানে মাথার উপর ভাই আছে, তো বয়স্ক মা বাবা আছে, তো সেই জন্য বিয়ে করার জন্য রাজি হয় না। এবার এরকমই একদিন খুব বৃষ্টি হচ্ছে, মানে ঘটনাটা আমার বলতে গিয়েও আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। ঘটনাটা যখন আমি শুনেছি, মানে খুব কষ্ট পেয়েছি, চোখের জল ধরে রাখতে পারিনি। তো আপনারাও শুনলে মানে আপনারাও যে কষ্ট পাবেন সেটা আপনারা বুঝতে পারবেন এবং ফিল করতে পারবেন আপনারা। ভগবান করে এরকম ঘটনা যেন কারোর বাড়িতে কখনো কোনো দিনও না ঘটে। মানে সেদিনকে তার স্কুল ছিল, দিদিটার স্কুল ছিল। তো এমনি রাত সকালের দিকে যেমন কাকিমা রান্না করে দেন সেদ্ধ ভাত, নর্মালি সেরকম সেদ্ধ ভাত খেয়েছে। দিদিটার খুব পছন্দ ছিল ফেনা ভাত। তো ফেনা ভাত, আলু সিদ্ধ, মাছ ভাজা এসব খেয়ে দিদিটা স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তখন দিদির মা বলেছে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু দেখে যাস। আর দিদিটা সাইকেল নিয়ে স্কুলে যায়। তখন দিদিটা বলেছে, হ্যাঁ গো, আমার তো রোজই এটা অভ্যস্ত হয়ে গেছি। দিদিটার মা তখন বলছে যে আজকের দিনটা ছুটি নিলে হতো না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটও খুব পিছল, খুব সাবধানে যাস, সাইকেল চালিয়ে, শাড়ি টাড়ি পরে যাস। যেহেতু দিদিটা টিচার, সেহেতু দিদিটা শাড়ি পরেই স্কুলে যেত। তো এক হাতে ছাতা নিয়ে আর এক হাতে সাইকেল চালানো, কাঁধে ব্যাগ, খুব অসুবিধে, কারণ বৃষ্টি পড়ছে। অতএব সামনে বাস্কেটেও রাখতে পারছে না, অতএব সেই হিসেবে তাকে কাঁধের মধ্যেই ব্যাগ নিতে হয়েছে, আবার বাঁ হাতে ছাতা ধরতে হয়েছে, ডান হাতে সাইকেলের হ্যান্ডেল। বুঝতে পারছো যে মেয়েরা এভাবে সাইকেল চালাও, দূর দূর থেকে সাইকেলে করে যাতায়াত করো, তারা বুঝতে পারছো বর্ষার দিনে কতটা কষ্ট হয়। আবার গ্রাম থেকে যদি আসা যাওয়া করে, তো বেশ কিছুটা বাড়ি থেকে যাবার পরেই না হাই রোড। তো সেই জায়গায় যখন মাটির কাঁচা রাস্তা থেকে, মানে ওই পিচ রাস্তা, কাঁচা রাস্তা, এরকম সিমেন্ট দেওয়া খটা খটা রাস্তা থেকে উঠে কিছুটা যাবার পরই না হাইওয়েতে কিছুটা যাবার পর বাঁ দিকেই, ডান দিকেও ক্রস করতে হয় না, বাঁ দিকেও ক্রস করতে হয় না, ওই বাঁ দিকেই, মানে জাস্ট দিদির বাড়িটাও বাঁ দিকে, রাস্তাটাও বাঁ দিকে, যে ক্রস করে যেতে হবে তেমনও কিছু না, জাস্ট বাঁ দিকে উঠে কিছুটা গেছে। এবার কপাল নিয়তি যাকে বলে, বাঁদিকে যাচ্ছে, বাঁদিক থেকে উঠেছে, বেশ কিছুটা চলেও গেছে, এবার বাঁদিক দিয়ে ভেঙে যাবে, স্কুলও হাইওয়ের ধারেই,
কাছেই, একটু ভিতরে ঢুকে কিছুটা যাবার পর 2-3টে স্টপেজ যাবার পর স্কুল। তো ওরকমভাবে যেতে যেতে পিছন থেকে একটা ম্যাটাডোর আসে এবং এমনভাবেই ধাক্কা মারে। পরে শোনা গেছে যে সে ম্যাটাডোর যে চালাচ্ছিল সে বৃষ্টির দিনে সে ড্রিঙ্ক করে চালাচ্ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, যার জন্য এমনভাবেই ধাক্কাটা দেয় যে বহু দূরে গিয়ে এমনভাবে পড়েছে যে মানে মুখটা মাথাটা পুরো স্ম্যাশড হয়ে গেছে, মানে মানে জোর ধাক্কা লেগেছে এরকম আর কি, মানে থেতলে যাওয়া যাকে বলে। এবং এতটা ব্লিডিং হয়েছে, ইন্টারনাল ব্লিডিং হয়েছে যে ওখান থেকে তুলে নিয়ে যেতে যেতে, স্পট থেকে তুলে নিয়ে যেতে যেতে অ্যাম্বুলেন্সে যেতে যেতেই দিদিটা প্রাণ হারায়। কিছুক্ষণ একটু জ্ঞানের, সামান্য একটু জ্ঞান ছিল, অ্যাম্বুলেন্সে তুলতে তুলতে দিদিটা প্রাণ হারায়। মানে জাস্ট ভাবতে পারছো, একটা পরিবার, বিয়ে থাওয়া হয়নি, একটা মেয়ে, যে যার ওপর পরিবারের পুরো পরিবারের একটা মানে দায়িত্ব, মা বাবা ভাই, ভাইকে পড়াবে, তারপর সে বিয়ে থাওয়া করবে, সেই মা বাবার অবস্থাটা ভাবতে পারছো? মানে সেই রকমভাবে পাড়ার মধ্যে সেই দিন সমস্ত হসপিটালের সমস্ত যা রুলস রেগুলেশন সব কিছু মেনটেন করে সব কিছু খতম হয়ে যাবার পরে, থানা থেকে সমস্ত প্রসিডিওর সব কিছু কমপ্লিট হয়ে যাবার পরে, পোস্টমর্টম হয়ে যাবার পরে, পোস্টমর্টমের পরে দিদির দেহটা নিয়ে আসা হয় দিদিদের গ্রামে। তবে দিদি বলছে আমি সে সময় উপস্থিত ছিলাম, কিন্তু এমনই অবস্থা হয়ে গেছিলো যে একটা প্লাস্টিকের মধ্যে চেন দিয়ে বেঁধে রাখতে হয়েছিল, মানে টেনে দিয়ে চেন টেনে দেওয়া ছিল, মানে মুখটা পর্যন্ত কেউ দেখাতে দেয়নি। মানে ভাবো, সেই যে মেয়ে গেছে, মা একটা বাড়ির জন্য মেয়ের মুখ দেখতে পায়নি, মেয়ের মুখ দেখতে পায়নি তারপর থেকে, কারণ সেই মুখটা দেখার অনুমতিও থাকেনি, যে না এই মুখটা দেখো না কাকিমা, মুখটা দেখা যাবে না, মুখটা দেখা যাবে না। সেই মায়ের কান্নার আওয়াজ তপদিদি বলছেন যে আমার কানে এখনও, মানে এখনও সেই ভয়ঙ্কর দিনটা, সে বৃষ্টির দিন, ভয়ঙ্কর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, লোকে ছাতা ঘিরে, ওদের উঠোনটা অনেকটা বড়, উঠোনে এনে রাখা হয়েছে, মানে এরকম অবস্থা। সে উঠোনে আনবে বলে তিরপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে উঠোনে এনে রাখা যায়, মানে সেই অবস্থাটা। এখানেই কিন্তু শেষ নয় কথাটা। দাহ করে আসা হলো, কাজকর্ম সব হয়ে গেল, দাহ করে আসা হলো, দাহ করে সেই দিনের কাজকর্ম শেষ হলো। সেই দিন বাবা মা, পাড়ার লোকেরা, আত্মীয় স্বজন সবাই ছিল। ঘটনাটা হচ্ছে পরের দিনকে, যেদিনকে দাহ করে আসা হলো তার পরের দিন ঠিক সন্ধেবেলা হঠাৎ করে এই কাকিমা বলে, তপদিদি যেহেতু এদের বাড়ির সাথে দূর সম্পর্কের হলেও এদের একটু মানে একটা রিলেশনের মধ্যে আছে, রিলেটিভ, তপদিদির মা, তপদিদির কাকিমা যাতায়াত করে এবং তপদিদি এতটাই ভালোবাসতো এই কাকিমাকে যে কিছু খাবার দাবার, তারপরে দিদি কিছু খাবার আনলে, এবং দিদির সাথে তপদিদি যেহেতু ছোটো আর এই দিদি বড় ছিল, দিদি মারা গেলেন, তো এই দিদি খুব একটা ভালো সম্পর্ক ছিল, বোন দিদির মতো সম্পর্ক ছিল। তো এই তপদিদি বলছে আমি সেই মুহূর্তে আমার মনে ভয় জ্বর নেই, সেই মুহূর্তে আমার মনে শুধু কাকিমা, মানে কাকিমার কাছে যদি আমি থাকি, কাকিমা যদি আমাকে জড়িয়ে ধরে একটু কষ্টটা বলে, মানে সেই জন্য তপদিদি সবসময় থাকতো। অর্থাৎ তপদিদি প্রত্যেকটা মুহূর্ত দেখেছে সেই ঘটনাগুলো। সন্ধেবেলা, পরের দিন সন্ধেবেলা, নেক্সট ডে, যেদিন দিদির কাজ কিছু সম্পন্ন হলো, দাহ কার্য, পরের দিন সন্ধেবেলায় ঠিক 7:30 পৌনে 8টা বাজছে, লোডশেডিং হয়ে গেছে, হ্যারিকেন জ্বলছে দাওয়াতে, দু কামরা ঘর, একটা ছোট্ট স্টাডি রুমের মতো ছোট্ট রুম, সামনেটা বারান্দা, ঘর থেকে বেরিয়ে এসে ডান দিকটায় চালা করে রান্নাঘর, এইরকম অবস্থা, সামনেটা বড় উঠোন, ফুলের গাছ, এরকম। আশা করি আমি বোঝাতে পারছি। তো সেই আর ওই ঘরের যে বারান্দাটা বলছি, বড় বারান্দা, লম্বা বড় বারান্দা, সামনেটা হচ্ছে কোলাপসিপাল না, মানে ওই গ্রিলের গেট, দুদিকে খোলা গ্রিলের গেটটা খোলা, সামনেটায় বসে আছে কাকিমা, কাকু, তার ভাই, আর তপদিদি বসে আছে। সেই মুহূর্তে তপদিদি বলছে কাকু ঘরের মধ্যে চলে গেলেন, আর কাকু চলে যাওয়ার পরে ভাইও কাকুর কাছে চলে গেল, কাকুর সঙ্গ দিচ্ছে, তপদিদি আছে কাকিমার কাছে। হঠাৎ করে তপদিদি বলছে আমার চিন্তা করতে করতে আমি দেয়ালে মাথাটা দিয়ে ঠিক এইভাবে বসে আছি, চোখটা একটু বন্ধ করে চুপ করে বসে আছি, যে হায় ভগবান কী ঘটে গেল, এইসব ভাবনা চিন্তা মাথায় আসছে। ঠিক সেই সময় কাকিমা বলে উঠল যে জুঁই এসেছিস, জুঁই তুই এসেছিস। বলতেই সঙ্গে সঙ্গে একটা ইটের কুঁচো, এরকম ইটের কুঁচো ঠিক মানে রান্নাঘরের ওই চালের সামনেটায় পড়ার মতো করে আওয়াজ হলো।
রান্নাঘরের সামনে, মানে চাল থেকে নিচে নিচে সামনের দিকটায় গড়িয়ে গড়িয়ে নিচের দিকটা পড়ে গেল। এবার তপতিদি মানে বলছে সেকেন্ডের মধ্যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। এই দিদিটার নাম, যে দিদিটা মারা গেছেন তার নাম ছিল জুঁই, ডাক নাম। তো কাকিমার কথাটা শোনার পর তপতিদি ঘাবড়ে গেছে। সঙ্গে সঙ্গে কাকিমা কাকিমা করে চিৎকার করেছে, কাকিমা কেউ না, কাকিমা কেউ না, না জুঁই এসেছে, না জুঁই এসেছে, আমি জানি জুঁই এসেছে। তখন বেশি বাজেনি কিন্তু, 7:30 থেকে 7:45। হয়তো আজকের দিনে দাঁড়িয়ে মানুষ অনেকে বলবে যে এগুলো মিথ্যে কথা, ফালতু কথা, রং চড়িয়ে বলা গল্প, কিন্তু সেই সিচুয়েশানে যে থাকবে এবং সেই সময়টা যে বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে এবং দেখতে পারবে চোখের সামনে, সে ছাড়া এগুলোর মর্ম কেউ বুঝবে না। মানে কাউকে বললে এগুলো পাগল বলবে, বলবে রং ছড়িয়ে বলা, এসবই বলবে। তো যাই হোক, তপতিদি এই কথাটাই আমাকে বলছে যে কেউ বিশ্বাস করবে না, কিন্তু সেদিন ও নিজে চোখে দেখেছিল। সঙ্গে সঙ্গে কাকু আর ভাই ঘর থেকে বেরিয়ে আসে, তাড়াতাড়ি করে আরেকটা হ্যারিকেন বার করে নিয়ে, ঘরের মধ্যে যে হ্যারিকেনটা চলছিল প্লাস বারান্দার মধ্যে 2টো হ্যারিকেন বার করে নিয়ে দেখে সত্যি সামনে একটা ইট পড়ে আছে, আর ঠিক রান্নাঘরে পা দিয়ে যাবার মতো কেউ সেইমাত্র পায়ের দাগ। এবং অবিশ্বাস্য লাগবে প্রত্যেকে শুনলে, ওই জুঁই দিদি যে জুতোটা ঘরে পরতো, সেই জুতোর যেমন ছাপটা আসতো, জুতোর যে ছাপটা আসতো, সেই জুতোর পায়ের ছাপটাই একেবারে রান্নাঘরে গোবর নাতা দেওয়া মাটি, উনুন মানে রান্না দুয়ার, তার ওপরে সেই জুতোর ছাপটা, সেই সদ্য জুতোর ছাপ পড়েছে, সদ্য ভিজে সেই সদ্য জুতোর ছাপ। কিন্তু সেই জুতোটা কে পরবে? রান্নাঘরে কে উঠেছে? সেই জুতো কে পরবে? জুঁই দিদি যে জুতোটা পরে, সেই জুতোটা অলরেডি ছাদে উঠে যাওয়া সিঁড়ির এক কোণটায় রাখা আছে, কারণ সেই তো নেই, তার জুতো কে পরবে? সেই চোখের সামনে দেখে না গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো ঘটনা। তারপর সেই দিনটা গেল, মানে তাও নিজেদের মনকে সবাই বুঝিয়ে যে চলো ঠিক আছে, কোইন্সিডেন্স, এগুলো আমরা ভাবছি, এখন মানুষের মধ্যে ভাবনা আসছে, এটা ভাবা উচিত না, মানুষ এটা বলে সেই দিনটা কাটিয়ে দিল। কিন্তু মায়ের মন, ঠিক দ্বিতীয় দিন ঘটনাটা ঘটছে, দ্বিতীয় দিন যেদিন মারা গেছে, দাহকার্য হয়েছে, তার পরের দিন সন্ধেবেলায় ঘটনা ঘটলো। এটা দ্বিতীয় দিনের ঘটনা, মানে তে রাত্রি পোহানো বলে, যেহেতু অ্যাক্সিডেন্টের মৃত্যু, সেই হিসেবে তে রাত্রি পোহালে তবেই কিন্তু ঘাট কাজ হবে। 3 দিনের দিন ঘাটে কাজ হবে, তারপর 4 দিনের দিন শ্রাদ্ধ শান্তির কাজ হবে, 5 দিনের দিন নিয়মভঙ্গ হবে। তো এরকমটাই সাধারণত মানা হয়। তো সরি, সেই মুহূর্তে, সেই দিন তপদিদির মা আর তপদিদির কাকিমা, আরেকজন কাকিমা আছেন, তারা সন্ধেবেলায় ঠিক করে যে তপতি রাত্রিবেলায় থাকবে, আর তার সাথে বাড়িতে আরেকটা ছেলে, মানে তপদিদির কাকুর ছেলে, ওই কাকু ভাই, মানে জুঁইদির ভাই, আর ওই তপদিদির কাকুর ছেলেও ওই দিন থাকবে। আর তপদিদি যেমন কাকিমার কাছে আছে, কাকিমার কাছে একজন মেয়ে থাকলেই হবে। তাহলে বাড়িতে আরেকজন পুরুষ মানুষ এলো। এবং সব থেকে একটা যে কথাটা, সেটা হচ্ছে বাড়ির ওই যে বললাম না 2টো গ্রিলের গেট, যে একটা যে দুপাল্লা গ্রিলের গেট, ওই গেটের চাবিটা থাকে ঠিক গ্রিলটার পাশে একটা পেরেক আছে, পেরেকে ঝোলানো থাকে চাবিটা, একটু ওপর করে পেরেকে ঝোলানো থাকে না অনেকের বাড়িতে, যে তারা জানে যে এইখানটায় পেরেকে ঝোলানো থাকে, খোলার সময় নিয়ে নেওয়া হয়। তো সেই রকম রাত্রিবেলা তপদিদি খুব ঘুমিয়ে পড়েছে, ঠিক রাত্রির 1:30 পৌনে 2 এরকম বাজছে। হঠাৎ করে তপদিদির ঘুমটা ভাঙতে তপদিদি দেখছে কাকিমা নেই, পাশে কাকিমা নেই। তপদিদি ভেবেছে যে তাহলে বাথরুম গেছে, মানে বাথরুমটা কিন্তু ওদের এইদিকে সিঁড়ি আর ওই দিকে বাথরুম, মানে 2টো রুম, স্টাডি রুমের পাশে বাথরুমটা, মানে স্টাডি রুমের সঙ্গেই, যেহেতু মেয়ে জুঁই দিদি ওটা পরেই করেছে, চাকরি করার পরেই করেছে, সেট করা একটু ছোট জায়গা ছিল, সেটাকেই বাথরুমে ট্রান্সফার করে নিয়েছে, মানে বাথরুম আকারে করে নিয়েছে। বাথরুম গেছে, বাথরুমে গিয়ে দেখে কাকিমা নেই। এবার জুঁই দিদির ভয় পেতে শুরু করে দিয়েছে। এবার জুঁই দিদি তাড়াতাড়ি করে ওই কাকুকে ডেকেছে, ভাইদের ডেকেছে। ওরা সবাই বেরিয়ে এসে দেখে, তাড়াতাড়ি হঠাৎ করে দেখে যে গ্রিলের গেটটা জাস্ট এমনি বন্ধ করা, চাবি নেই, তালা খোলা। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে টর্চ নিয়ে, হ্যারিকেন নিয়ে, লাঠি নিয়ে কাকু, 2 ভাই এবং আশেপাশের বাড়িকে চিৎকার করে ডাকতে ডাকতে কাকু ওরা সবাই মিলে ছুটতে শুরু করে। এবং পরে কাকু এবং তার ভাইরা এসে ঘটনাটা বলেছে যে ঠিক যে জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার কাছাকাছি সেই কাকিমা চলেই গেছিলেন।
জাস্ট কাছাকাছি মানে কি, জাস্ট ওই যে জায়গায় হাইওয়েটা স্টার্ট হচ্ছে তার কিছুটা আগে। কাকু যদি না ধরতেন কাকিমা হয়তো হাইওয়েতে উঠে যেতেন। আবার এমনও হতে পারতো যে আনমনে হাইওয়েতে যাচ্ছে, সারা রাত আমরা জানি লরি ট্রাক এবং ড্রিঙ্ক করে অনেক লরিওয়ালা লরি চালায়, ট্রাক থাকে, বিভিন্ন গাড়ি থাকে এবং বিভিন্ন নাইট সার্ভিস থাকে গাড়িগুলো, যেগুলো ফোর্সে বেরিয়ে যায়, বেড়াতে যাবার গাড়ি থাকে যেগুলো ফোর্সে বেরিয়ে যায় রাতের দিকে। তো যে কোনো না যে কোনো বিপদ কাকিমার সাথেও ঘটতে পারতো। সেই মুহূর্তে গিয়ে কাকিমাকে হঠাৎ করে ডাকার পরেও কাকিমা সাড়া দেননি। হঠাৎ করে কাকু গিয়ে হাতটা ধরে ঘুরিয়েই সঙ্গে সঙ্গে কী হয়েছে, কি এত দূরে কিসে কী করতে এসেছো, এরকমভাবে চিৎকার করতেই মানে কাকিমা তাকিয়েছে, আমি কোথায়, কে, কী হয়েছে, কী হয়েছে, না আমাকে তো জুঁই ডাকলো, আমাকে তো জুঁই ডাকলো বলে কাকিমা অজ্ঞান হয়ে যায়। কাকিমাকে ওখানে চেনা জানা লোকেরা সামনে চোখে মুখে জল দেয়, সবাই বেরিয়ে আসে, চিৎকার শুনে বেরিয়ে আসে, বেরিয়ে এসে সকলে মিলে কাকিমাকে সামনে একটা ভ্যান ছিল, ভ্যান রিক্সা ভ্যান, সেখানে সেই ভ্যানে করে তুলে সকলে মিলে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর সব ঘটনা যখন শোনে তখন বুঝতে পারে জুঁইদি ঠিক ওই 1:30 থেকে 1:45-2টোর মধ্যে, মা 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 আমি এসেছি, তুমি আমার সাথে যাবে না মা, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে, তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না, বাবা তো আছে ভাইকে দেখার জন্য, আমি তো এখানে বড্ড একা, তুমি আমার কাছে এসো মা, আমি খুব একা বলে খুব কাঁদছে। সেটা শোনার পর কোনো মা আর ভাবতে পারে যে আমার মেয়ে এই জগতে নেই, আমার মেয়ে বেঁচে নেই, সে ভাবছে আমার মেয়ে আছে, আমার মেয়ে একা কষ্ট পাচ্ছে, আমি যাই। এবং সে ঘোরের মধ্যে কাকিমা বেরিয়ে গেছিলেন। যাই হোক, পরের দিন কাজকর্ম হয়, 3 দিনের দিন ঘাট হয়। সেদিন আর কাকিমা কোনো স্বপ্ন দেখেননি, কিন্তু ছোটোখাটো আওয়াজ বা বুঝতে পেরেছেন যে আছে, এখনও যেন আছে, ঘাট কাজের সময়ও যেন এখনও আছে, কিন্তু প্রত্যেকে মিলে কাকিমাকে ঘিরেছিলেন। আত্মীয় স্বজন ঘাটের দিন সকাল থেকে চলে এসেছিলেন এবং কাকিমাকে ঘিরেছিলেন সকলে মিলে, যাতে কাকিমা কোনোভাবে বেরোতে না পারে। রাতের বেলা সকলে, কেউ জেগে থাকা, পাশে গল্প টল্প করা, কাকিমা ঘুমাচ্ছে তার পাশে বসে থাকা, এরকম ধরনের কাকিমাকে গার্ড দিয়েছে এবং কাকুকেও গার্ড দিয়েছে, ভাইকেও, মানে ওদের পরিবারের 3 জনকে গার্ড দিয়ে রেখেছে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। আশা করি বোঝাতে পারছি। তো তারপর 4 দিনের দিন যেদিন কাজকর্ম হয় দিদির, এবং সেদিনের পর থেকে আর সেরকমভাবে কিছু শোনা যায়নি এবং পরের দিন নিয়মভঙ্গ হয়। তারপর আস্তে আস্তে সব কিছু যার চলে যায় তার চলে যায়, মানুষটা হারিয়ে যায়, তার বাবা মা সারা জীবন সেগুলো মনে থাকে, কিন্তু কারোর জন্য তো কোনো কিছু থেমে থাকে না, তাদের ছেলেটাকে বড় করতে হবে, আঁকড়ে ধরতে হবে। সেই ভাই আছে, একটা ছেলে আছে, সে বাবা মাকে দেখবে, এই রকমভাবেই মানে তারা আছে আর কি। তো এখন নাকি শুনছি যে ভাইটা চাকরি পেয়েছে, ভালো জায়গায় চাকরি পেয়েছে। তো চাকরি পেয়ে একটা প্রাইভেট ফার্মেই চাকরি পেয়েছে, কিন্তু জয়েন পড়া তার হয়নি। সে নর্মালি পলিটেকনিক নিয়ে পড়াশোনা করেছে। তো পলিটেকনিক নিয়ে আত্মীয় স্বজন, মামার বাড়ি সকলেই টাকা পয়সা দিয়ে একটু হেল্প করেছে। তো পলিটেকনিক নিয়ে পড়াশোনা করেছে, পড়াশোনা করার পরে সে আজকে একটা প্রাইভেট ফার্মে চাকরি করছে। তো এইটুকুই খবর জানি। তো এই হচ্ছে ঘটনা। আশা করি তোমাদের আজকের ঘটনাটা ভালো লেগে থাকা বলবো না, যে আশা করি তোমাদের আজকের ঘটনাটা ঠিক আমি যেটা প্রথমে বলেছিলাম যে সত্যিই হৃদয় বিদারক, পুরোটা শোনার পর তোমরা বুঝতে পারবে। তো এইটুকুই বলবো যে ভগবান তার আত্মাকে শান্তি দিন, যেখানে আছেন তিনি ভালো থাকুন, এটাই। তো সকলে সাবধানে যাতায়াত করা দরকার। এবং যারা বলে যে নেগেটিভ এনার্জি নিয়ে, অবশ্যই আছে, নেগেটিভ এনার্জি আছে। এগুলোকে আমি নেগেটিভ এনার্জির পর্যায়ে ফেলতে পারবো না, এগুলো নেগেটিভ না। এগুলো ব্যাপারটা হচ্ছে যে মানুষ চলে যায় না, তার কাছের মানুষজন, একটা পিরিয়ড থাকে, একটা টাইম থাকে, যে এই টাইমের মধ্যে তাদের কষ্টটা, ওই যে 3 দিন মারা যাওয়া, 3 দিন কাজ, বা যে মানুষ মারা যায় যাদের 10 দিন 11 দিনে কাজ হয়, এই সময়গুলো না একটা পিরিয়ড থাকে, যারা ফিল করতে পারে, কাছের মানুষরা ফিল করতে পারে, একটা অনুভূতি থাকে তাদের মধ্যে যে আমি ছেড়ে চলে গেছি। মায়ার টান এত সহজে ছেড়ে যাওয়া সম্ভব নয়, এক একটা স্তর থাকে, এক একটা পর্যায় থাকে, এক একটা পর্যায়ে উঠে উঠে তবে একটা মানুষ একটা আত্মা বিলীন হয়, একটা আত্মা বিলীন হয়। তো সেই ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। তো কথাতেই বলে যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো এগুলোই যারা বিশ্বাস করে তারা ঠিকই এগুলো বুঝবে। তো যাই হোক, এরকম ঘটনা শুনতে হলে অবশ্যই তোমরা মানে এইরকম অনেক অলৌকিক, অশরীরী গল্প যদি তোমরা শুনতে চাও, এবং গল্প বললে ভুল হবে, সত্যিকারের ঘটনা যদি তোমরা শুনতে চাও, সত্যিকারের কাহিনী যদি শুনতে চাও, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমার মেল আইডি দেওয়া আছে।
চ্যানেলের ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমাকে মেল করতে পারো। তোমাদের যদি কোনো জানা ঘটনা থাকে অবশ্যই আমি সকলের কাছে তুলে ধরবো। সবাই ভালো থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সকলের পাশে থেকো, কমেন্ট করো, আর ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দিও।